আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আমরা এসো কোরআন শিখি এই প্রোগ্রামে আজকে সূরা কুরাইশ দেখব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা শুরু করছি প্রথম আয়াতটি, লিইলাফি কুরাইশ। এখানে আমরা প্রথমেই যে দেখছি যে লি লি যে হার্ব জাতি রয়েছে, তাই না? লি এর অর্থ হচ্ছে জন্যে। তো লি অর্থাৎ জন্যে, লি মানে জন্যে। তারপরে আসছে শব্দটা আছে ইলাফি, ইলাফিন। শব্দটা বেসিক্যালি ইলাফিন, ইলাফিন। এটা মাজরুর। কেন মাজরুর? কারণ হার্ব জার লি এর জন্যে। তো ইলাফুন, মূলত শব্দটা হচ্ছে ইলাফুন। এটা আসছে আপনার আলিফা থেকে। আলিফা, মূল যে ক্রিয়াটা হচ্ছে আলিফা, সুলাসি মুজাররাদ। আলিফা এই শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ হওয়া, অন্তরঙ্গ হওয়া বা আসক্ত হওয়া, রাইট? আসক্ত হওয়া অথবা অভ্যস্ত হওয়া। তো আলিফা এখান থেকে আমরা যদি দেখি ফর্ম, যেটাকে আমরা বলি ফর্ম 3, তাই না? ইন্টারন্যাশনাল ফর্ম 4, সেটা হচ্ছে কি আপনার দাঁড়ায় আলাফা, তাই না? আলাফা। তো আলাফা যদি আমরা হয়, পরে হামজা যদি ধরে, আমরা জানি সেটা একটা মানে অতিরিক্ত মাদের মতো হয়ে যায়, আলাফা, তাই না? তো এখান থেকে যদি আমি এর মাজদার নিই, তাই না? আফআলা, হ্যাঁ, তো এটা কি ইফআলুন, আসলামা ইসলাম, তাহলে এটা কি দাঁড়ায়? এটা দাঁড়ায় হচ্ছে আপনার ইলাফুন, তাই না? ইলাফুন, এভাবে দাঁড়ায় শব্দটা। তো এখানে আবার আমরা জানি যে হামজা সুকুনের আগে যদি জের আসে, হামজা জের আসে, তাহলে কি হয়? জের আসলে এটা ইয়াতে পরিণত হয়। তাহলে আলটিমেটলি এটা কি হলো? ইলাফুন, ইলাফুন। ক্লিয়ার? ইলাফুন। তো ইলাফুন এখানে যেহেতু এটা আহ হার্ব জার লি এর পরে এসছে, সেক্ষেত্রে এটা মাজরুর, এবং যেহেতু আবার এগেইন মুদাফ, কার মুদাফ? কুরাইশিন, কুরাইশিন মুদাফুন ইলাই, এর জন্য মাজরুর। অর্থাৎ আসক্তির জন্যে। কার আসক্তি? কুরাইশের। তাহলে কুরাইশের আসক্তির জন্যে, কুরাইশের আসক্তির জন্যে। ক্লিয়ার? অথবা বলা যায় যে কুরাইশদের অভ্যস্ততার জন্যে, রাইট? এটা তো মাজদার, তাই না? কুরাইশদের অভ্যস্ততার জন্য অথবা কুরাইশদের আসক্তির জন্য। কুরাইশ শব্দটা বেসিক্যালি কোথেকে এসছে? কুরাইশ শব্দটা অ্যাকচুয়ালি আপনার আসছে করাসা থেকে। করাসা, করাসা, করাসা। তো করাসা, এই থেকে যে কুরাইশটা অ্যাকচুয়ালি একটা গোত্রের নাম। তো এটা নিয়ে আমি দেখলাম যে স্কলারদের বেশ কিছু মতপার্থক্য আছে যে কিভাবে মানে কোরাইশ তার অর্থ করা হবে, মানে কোরাইশ শব্দের অর্থ করা হবে। তো যাক, আমরা একটা আরব ট্রাইব বা গোত্রের নাম হিসাবে সবাই কোরাইশকে চিনি। এবং এই করাসা শব্দের আপনার অর্থ হলো এই যে তাঁতকর্ম করা বা ঘষে মসৃণ করা। আবার কুসাই ইবনে কিলাব, সে যে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, সে সবাইকে সমবেত করছিল, এর জন্য কোরাইশ বলা হয়। আবার যেহেতু তারা ব্যবসা করত, এর জন্য তাদেরকে অনেক সময় কোরাইশ বলা হয়। যে এনিহাও, আমাদের ইস্যু সেটা না, আমরা এটাকে একটা আরব গোত্র নামে চিনি, যে গোত্র থেকে, যে ট্রাইব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তো লিইলাফি কোরাইশ অর্থাৎ কুরাইশের আসক্তির জন্য, অভ্যস্ততার জন্য। ক্লিয়ার? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, ওয়াস-সাইফ। তো ইলাফিহিম, তাদের যে এই আসক্তি, তাদের আসক্তি রিহলাতাশ শিতাই,
তাদের আসক্তি কিসের জন্য? শীতের ভ্রমণ, শীতের সফর অর্থাৎ ব্যবসায়িক সফর এবং আপনার গ্রীষ্মের যে ব্যবসায়িক সফর। এখন আপনি অভ্যস্ততাও বলতে পারেন যে তাদের এই অভ্যস্ততা শীত এবং গ্রীষ্মের যে সফর রয়েছে, বিজনেস ট্যুর বলা যায়, সেই সফরের জন্য। তাহলে এই যে আপনার ইলাফুন শব্দটা আমরা দেখেছি, তাদের অভ্যস্ততা বা তাদের আসক্তি রিহলাতা শিতাই। রিহলাতা শব্দটা এসছে কোত্থেকে? রিহলাতা শব্দটা অ্যাকচুয়ালি রহালা থেকে এসছে। এটা শব্দটা অ্যাকচুয়ালি রহালা থেকে এসছে। রহালা, রহালা, রহালা মানে হচ্ছে আপনার যাত্রা করা, রাইট? যাত্রা করা, রাইট? তো সফর করা। তো সেখান থেকে একটা মাজদার হচ্ছে রিহলাতুন, সেখান থেকে মাজদার হচ্ছে রিহলাতুন। তো এটা বেসিক্যালি আপনার এখানে মাফউলুন বিহি হিসাবে এসছে। এখানে এটা অ্যাকচুয়ালি মাফউলুন বিহি আসছে। কার মাফউলুন বিহি আসছে? এই যে ইলা, ইলাফিহিম, ইলাফুন। এখন দেখেন ইলাফুন এই শব্দটা প্রথম কথা হচ্ছে ইলাফিহিম, ইলাফি এই শব্দটা এখানে মাজরুর কেন? এটা কেন মাজরুর? বেসিক্যালি আপনার এটা ওই যে প্রথম যে ইলাফি তার বাদল, তার বাদল, ক্লিয়ার? তার বাদল, যেহেতু বাদল এবং মুবদাল কি হয়? এরব সেম থাকে, সুতরাং এখানে এটা কি হয়েছে? আপনার এরবটা একই, ক্লিয়ার? লিইলাফি কুরাইশ ইলাফিহিম, রাইট? ইলাফিহিম তাদের যে এই অভ্যস্ততা বা আসক্তি, এটা কি করে? এটা রেহলাতা। দেখেন আমরা বলছিলাম যে আপনাদের মনে আছে কিনা যে মাজদার ফেলের ন্যায় কাজ করে, অর্থাৎ মাজদার কিছু শর্তে এটা মাফউল নেই, মাজদারের মাফউল থাকে, ইসম ফাইলের মাফউল থাকে, ইসম মাফউলের মাফউল থাকে, আমরা কিন্তু এটা বলেছিলাম। তো দেখেন এখানে মাজদার হচ্ছে কি ইলাফুন, তাই না? ইলাফি যেটা মুদাফ হিসাবে এসছে। তো এটা, এটার মাফউলুন বিহি হচ্ছে রিহলাতা, রিহলাতা, ক্লিয়ার? তো তাদের যে এই আসক্তি কিসের? শীত এবং গ্রীষ্মের সফর, হ্যাঁ, অভ্যস্ততা। আর সীতা উন শব্দটা অ্যাকচুয়ালি আপনারা সবাই বুঝতে পারছেন যে এই সীতা উন শব্দটা অ্যাকচুয়ালি কি? শীতকাল, তাই না? শীতকাল। মূলত শব্দটা হচ্ছে সাতা আ, এই সাতা আ, সাতা আ, সরি সরি সাতা আনা, এটা হচ্ছে সাতা, সাতা, এটা দিয়ে হচ্ছে সাতাওয়া, 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 এখান থেকে হচ্ছে সাতা, অর্থাৎ শীত হওয়া, শীত হওয়া, শীতকাল অতিক্রান্ত হওয়া, ক্লিয়ার? শীতা উন শব্দ হচ্ছে শীতকাল, ক্লিয়ার? ঠিক একইভাবে ওয়াসসাইফ, হ্যাঁ, রিহলাতা শীতাই ওয়াসসাইফ। ওয়াসসাইফ শব্দটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে ওয়াও তো বুঝতে পারছেন হারফু আতফিন, এবং আসসাইফ হচ্ছে এখানে মাতুফুন, মাতুফুন আলা আশ-শিতাই। তো সাইফ মানে হচ্ছে গ্রীষ্মকাল, এটা এটা আসছে সফা থেকে, সায়াফা, বেসিক্যালি এটা ছিল সায়াফা, সেখান থেকে এসছে সফা, সফা, হ্যাঁ, সফা মানে হলো আপনার গ্রীষ্মকাল অতিবাহিত, গ্রীষ্মকাল অতিবাহিত হওয়া, ক্লিয়ার? তো তারপরে দেখেন তাদের যে এই আসক্তি কিসের উপরে? তাদের আসক্তি শীত এবং গ্রীষ্মের সফরে। ফালিয়া আবুদু, এখন এখানে ফা আসছে সুতরাং, হ্যাঁ। তো যেহেতু এই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা অর্থাৎ শীত এবং গ্রীষ্মের সফরটা সহজ করে দিয়েছেন, সুতরাং তারা ইবাদত করুক। এই মিনিংটা এখানে এক্সট্রাক্ট করাটা
এটা তাফসীর না পড়লে অনেক সময় বোঝা কষ্ট। এর জন্য অনেক সময় আমরা আসলে শুধু অনুবাদ করা শিখলেই অনেক সময় কোরআনটা অনেকটা ধরা যায় না, সেক্ষেত্রে কিছুটা তাফসীর আমাদের পড়ে নিতে হবে। তো ফাল ইয়াবুদু, সুতরাং তারা ইবাদত করুক। এখানে বেসিক্যালি আবাদা থেকে ইয়াবুদুনা, ইয়াবুদুনা, রাইট? তো সেখান থেকে ইয়াবুদুনা, এখান থেকে যদি আমরা লাম ও আমর যোগ করি তাহলে কি হবে? লিয়া আবুদু, এটা নুনটা চলে যাবে এবং এটা কি হয়ে যাবে? মাজজুম হয়ে যাবে। আমরা জানি তৃতীয় পুরুষ যখন আমর করা হয়, তাহলে লিয়া আবুদু অর্থাৎ তারা ইবাদত করুক। এরপরে যদি এর পিছনে যদি ওয়াও, সুম্মা এবং ফা আসে তাহলে আমরা জানি, তাহলে সেক্ষেত্রে লাম ও আমরটাতে সুকুন হবে, তাহলে এটা হবে ফালইয়াবুদু। ক্লিয়ার? সুতরাং তারা ইবাদত করুক। কার ইবাদত করবে? রব্বা হাযাল বাইত। রব্বা হচ্ছে এখানে মাফউলুন বিহি, কার ইবাদত করবে? রবের। ওয়াহুয়া মুদাফ, রাইট? রব্বা হাযা, এর রবের। এই হাযা এখানে কি? মুদাফুন ইলাইহি, ওয়াহুয়া মুদাফ, এবং আপনার রব্বা হাদা, এটা হচ্ছে আল হাদা, এরপরে আল বাইত, এটা কি? এটা হচ্ছে বাদল, তাই না? আমরা জানি ইসমুল ইশারার পরে আলবিষ্ট ইসম আসলে সেটা হয় বাদল। তাহলে হাদাল বাইত মানে হচ্ছে এই ঘরের, এই ঘরের। রব্বা হাদা, এর রবের, তারপর এটা এর সাথে আবার যুক্ত হচ্ছে এই ঘরটা। তাহলে রব্বা হাদাল বাইত, এই ঘরের রবের। ক্লিয়ার? তাহলে এই ঘরের রবের। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখানে আল বাইতি কেন এখানে মাজরুর? কারণ হচ্ছে হাদা এটা কিন্তু মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর, আর যেহেতু মুবদাল মাজরুর, তার মানে অবশ্যই তার বাদাল মাজরুর হবে। সুতরাং ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং তারা ইবাদত করুক এই ঘরের রবের, অর্থাৎ কাবার রবের। তারপরের আয়াতটা আমরা দেখি, আল্লাযী, যিনি। আল্লাযী, যিনি মুবতাদা এবং এটা ইসমুল মাউসুলি। আতআমাহুম, তাদেরকে খাইয়েছেন, রাইট? আতআমা মানে এটা খাওয়ানো, আর একজনকে খাইয়েছেন। এটা কি করেছেন? আর একজনকে খাইয়েছেন, রাইট? মূল সুলাসি মুজাররদটা ছিল তুআইমা, তুআইমা, তুআইমা। সেখান থেকে আপনার এসছে গ্রুপ 3 আতআমা, রাইট? আতআমা, তুআইমা ফি সুলাসি মুজাররদ আতআমা। আতআমাহুম, হুম মাফউলুন বিহি, আল্লাযী ইসমুল মাউসুলি মুবতাদা, আতআমাহুম তাদেরকে খাইয়েছেন, তাদেরকে খাইয়েছেন মিন জুই, হ্যাঁ, কি অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায়। জুউন শব্দটা অ্যাকচুয়ালি যা এই ক্রিয়া থেকে উদ্ভূত একটা ইসম। এর মাসদার হচ্ছে জাউউন, এর মাসদার হচ্ছে জাউউন, অথবা আপনার জাওয়াতুন, অথবা জাওয়াতুন। তো জুউন শব্দটা এই যা বেসিক্যালি যাওয়া, এখান থেকে উৎপন্ন একটি ইসম। তো যিনি খাইয়েছেন তাদেরকে ক্ষুধা অবস্থায়, অর্থাৎ ক্ষুধার মধ্যে তাদেরকে খাবার দিয়েছেন। ও আমানাহুম, হ্যাঁ, শব্দটা হচ্ছে আমিনা, নিরাপদ হওয়া, আমিনা, রাইট? আমিনা এখান থেকে এসে আসলামা ফরম্যাট, অর্থাৎ গ্রুপ 3 তে যদি হয় তাহলে এখান থেকে আমানা, আলটিমেটলি এটা কি হয়ে গেল? এরকম আমানা, মদ হবে, হ্যাঁ, মাদ হবে সেক্ষেত্রে। এবং আমানাহুম, এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন মিন খৌফ, ভয় থেকে। এর শব্দটা হচ্ছে খওয়িফা, সেখান থেকে এসছে বেসিক্যালি আপনার খফা। তো খফা যদি আমি বলি, খফা
অর্থাৎ সে ভয় পেল। হ্যাঁ, সেখান থেকে খাউফুন হচ্ছে তার মাজদার, তাই না? আর ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য। এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন মিন খাউফিন, আপনার ভয় থেকে, ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন, এবং খোদা থেকে তিনি খাবার দিয়েছেন খোদা অবস্থায়। তো খাউফ শব্দটা আহ হচ্ছে ভয়, ভয় পাওয়া। তো এটা হচ্ছে ভয়ের মানে কোনো বিপদ আসার আগে যে ভয়টা মানুষ পায়, আতঙ্ক বা যেটাকে বলে আতঙ্ক বা কি বলে আতঙ্ক, এই আতঙ্কের কারণে ভবিষ্যতে একটা বিপদ আসবে সেই ভয়টা, এটাকে বলে খওফ। আর হাজিনা যেটা রয়েছে, দুশ্চিন্তা, সেটা হচ্ছে বিপদ এসে যাওয়ার পরে মানুষ যে ভয়টা পায়। ইনশাল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে খওফ, খওফ মানে হচ্ছে ভয়। তাহলে এই হলো বন্ধুরা আমাদের যে আমরা দেখলাম যে সূরা কুরাইশের অর্থ। আমরা আবার যদি পড়ি, লিইলাফি কুরাইশ, আসক্তির কারণে, কুরাইশদের আসক্তির কারণে বা কুরাইশদের অভ্যস্ততার কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের যে আসক্তি, এটা হচ্ছে শীত এবং গ্রীষ্মের আহ যে ব্যবসায়িক ব্যবসায়িক যে সফর বা শীত এবং গ্রীষ্মের সফরের অভ্যস্ততা বা আসক্তি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যেহেতু আমি এই তাদের এই বিষয়গুলোতে আমি ইহসান করেছি, তাদের উপরে নিয়ামত দিয়েছি, সুতরাং তারা এই ঘরের রবের ইবাদত করুক। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে খাবার দিয়েছেন তাদের ক্ষুধা থাকা অবস্থায়, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে নিরাপদ করেছেন, নিরাপত্তা দিয়েছেন তাদের ভয় থেকে। এই হলো মোটামুটি ভাবে সূরা আল কুরাইশের তারকিব এবং তাফসির। পরবর্তী ক্লাসে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।